به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا صدق الله مولانا العظيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে প্রতি বছর ন্যায় এই বছর ইংরেজি নববর্ষের প্রথম দিনে প্রথম জুমাবারে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকল গুজার হচ্ছে বলতেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মাসাইলে মোবাইল প্রসঙ্গে আলোচনা শুরু করব। আশাবাদী ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তথ্য আর প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তির মধ্য দিয়ে পুরো বিশ্বকে আমাদের হাতের নাগালে পৌঁছে দিয়েছে। বিজ্ঞান মনস্ক হওয়া যদি সঠিক হয় গুনাহের কোনো কারণ নাই। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধর্মকে সঠিকভাবে ব্যবহার করা বহুগুণে ফায়দা হয়েছে এবং তার সঠিক তথ্যগুলো আমরা জানবো, শুনব এবং প্রযুক্তিকে আমরা ধর্মের মধ্যে কাজে লাগাবো। বিজ্ঞানের একটি বিস্ময়করের আবিষ্কারের নাম হচ্ছে কি মোবাইল। মুঠোফোন বলেন, ফোন বলেন, মোবাইল বলেন, কাজ একটাই। বিজ্ঞান অনেক কিছু আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের সমাজের পরতে পরতে রন্ধে রন্ধে বিজ্ঞানের অনেক উপহার আমাদের কাছে আছে। তার মধ্যে মোবাইল একটা বিজ্ঞানের আবিষ্কার, যেটা 1876 সালের 10ই মার্চ মোবাইলের আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, যার জন্ম 1847 সালের 3 মার্চ, যিনি মৃত্যুবরণ করেছিলেন 1922 সালের 2 আগস্ট। তিনি মাত্র 75 বছর বয়স পেয়েছিলেন, কিন্তু তিনি মোবাইলের আবিষ্কার। পৃথিবীর মধ্যে এমন কোনো জনপদ নাই বললেই চলে, পৃথিবীর এমন কোনো গ্রাম নাই, মহল্লা নাই, যে গ্রামকে মহল্লাকে ভেতরে মোবাইল ঢুকে নেয়। সব জায়গায় আমাদের প্রতিটি সেক্টরে মোবাইলে ঢুকে পড়ছে। বলতে গেলে প্রতিটি ঘরে এক থেকে শুরু হয়ে অনেকখানি মোবাইল আমাদের ঘরের ভিতরে রয়েছে। যদি আমরা বলি এটা মিথ্যা হবে না। আমাদের মুসলমানদের ঘরে যতখানি কোরআনে কারীম নাই তার চেয়েও বেশি মোবাইল আছে।
যেমন আমি ছোট মানুষ হিসাবে আমার কাছে দুই খারাপ মোবাইল আছে, একটা অডিও হয় আর একটা ভিডিও হয়, দুটোই আমি কাজে লাগাই। কিন্তু মোবাইল ব্যবহার করার কোনো গোড়া নাই। মোবাইল যদি আমি সঠিক পথে, যদি আমি মোবাইলের মালিক হিসাবে পরিচালনা করি, এর মধ্যে কোনো গোড়া হয়। তবে যেহেতু মোবাইল কোরআন এবং হাদিসের পরে এসেছে, সেই হিসাবে উলামায়ে কেরামরা মোবাইল এর ব্যবহার প্রসঙ্গে তারা কিছু মাসলা ইস্তেখরাজ করেছেন, কোরআন এবং হাদিস থেকে কিয়াস করে বের করেছেন যে আপনি মোবাইল নামাজের মধ্যে একটু বাজলে কেমন করবেন, কি করবেন, কোরআন এখানে মোবাইল ভিতরে রাখা যাবে কিনা, এবং সেই মোবাইল নিয়ে আপনি টয়লেটে যেতে পারবেন কিনা, এসব মাসালা বিষয় তারা ব্যাখ্যা আকারে দিয়েছেন, মাসাইল ব্যবহার করেছেন। তো মোবাইল প্রসঙ্গে আজকে আমরা আলোচনা এই জন্য সিলেক্টেড করলাম, কতিপয় প্রয়োজনে মাসাইলগুলো আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের জুমার নামাজ শুরু হয়ে গিয়েছে, সামনে যে মাঠের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় চলতেছে, আপাতত আমরা মহিলাদেরকে আর দেখতে চাই না, আপনারা দয়া করে আসবেন না। মহিলারা আজকে একটু বিরত থাকুন, পরবর্তী ইনশাআল্লাহ দাফের মধ্যে আপনারা আসবেন। মোবাইলকে মোবাইল কেন বলা হয়? মোবাইলের অর্থ হচ্ছে কি ভ্রাম্যমান বা স্থানান্তরযোগ্য। এই যন্ত্রটা সহজে হালকা এবং পাতলা হওয়ার কারণে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়, যে কোনো স্থানে সহজে বহন করা যায়, এই জন্য মোবাইলকে মোবাইল বলা হয়। এখন আপনি মোবাইল নিয়ে নামাজ পড়তেছেন, হঠাৎ আপনার নামাজের মাঝখানে মোবাইলের রিং বাজতেছে, কল আসলো, এখন আপনি কি করবেন? যদি নামাজ অবস্থায় বারবার রিং বাজতেই থাকে আর আপনি যদি তা বন্ধ না করেন, কাতারের মধ্যে যত মানুষ আছে সবার ডিস্টার্ব হয়। কিরকম ডিস্টার্ব হয়? আপনার কল বাজার কারণে, রিংটোন বারবার বাজার কারণে ইমাম সাহেবে কেরাত পড়তেছেন, তারাবি পড়াইতেছেন, মোবাইলে রিংটোনের কারণে ইমাম সাহেব মনে করতেছেন যে আমাকে কি লুটমা দিচ্ছে, আমি কি ভুল করছে নাকি, তারা এরকম একটা ধারণা হয়। কুশু আর হুজু একাগ্রতা চলে যায়। এই জন্য আপনি কি করবেন? যদি এভাবে বাঁচতে থাকে, নামাজের মধ্যে যদি মোবাইল রিংটোন বাজতে থাকে, আপনি এভাবে হাত বেঁধেছেন, একটা হাত খুলে পকেটের মধ্যে দিয়ে আপনি লাল বাটন টিপে মোবাইলটা অফ করে দিতে পারেন, অথবা লাইন বিচ্ছিন্ন করে দিতে পারেন। এটাকে বলা হয় আমলে কালির। আমলে কাসির না, আমলে কাসির মানে যেখানে দুইটা হাত ব্যবহার হবে। আমলে কাসিরের আরেকটা সংজ্ঞা হচ্ছে এটাই, আপনি নামাজ পড়তেছেন, কিন্তু আপনি এমন কাজ করতেছেন যে আপনার কাজের দ্বারা, কাজের গতিবেগ দেখে মনে হচ্ছে যে আপনি এখন নামাজের হালতে নাই, তাহলে এটাকে বলা হবে আমলে কাসির। আমলে কাসির করলে আপনার নামাজ ভেঙে যাবে, নামাজ ঠিক থাকবে না। ওই জন্য রিংটোন বাজলে কি করবেন? একটা হাত মোবাইলের মধ্যে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তিনটা সুবহান রাব্বিয়াল আলা পরিমাণ তিনবার বলার যে পরিমাণ সময়টা লাগে, এই সময়ের ভিতর আপনাকে মোবাইল বন্ধ করতে হবে অথবা বিচ্ছিন্ন করতে হবে। যেটাই করবেন, হাত ধরতেছেন, টুপি ঠিক করতেছেন, সেলটা দিচ্ছেন, কঙ্কর সরাতেছেন, মোবাইল বাটন ক্লিক করে আপনি বন্ধ করতেছেন, সব কাজ করতে পারবেন। তবে সময় কত? সুবহান রাব্বিয়াল আলা আযীম, এই তিনবার বললে যে সময়টা লাগে, এই সময়ের ভিতরে আপনি সব কাজ করতে পারবেন। এটাকে বলা হয় আমলে কালিল।
আমাদের কাজে মানে অল্প কাজ, অল্প সময়ে আপনি কাজটা করে ফেললেন, নামাজ ভাঙবে না। তাহলে 1 নম্বর প্রশ্ন কি, মোবাইল নামাজ অবস্থায় রিংটোন বাজলে আপনার করণীয় কি? হাত দ্বারা বন্ধ করতে হবে। সময় কতক্ষণ? সুবহান রাব্বিল আলা 3 বার করতে যে সময়টুকু লাগে এই সময়ের ভিতরে আপনি বন্ধ করতে পারবেন। এর চেয়ে বেশি করবেন, নামাজ আপনারটা কি ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। এটা রদ্দুল মুখতার 2 খণ্ড 465 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সমাধান দেওয়া আছে। কিতাবের নাম রদ্দুল মুখতার। আমাদের কাছে কাকে বলা হয়? আমাদের কাছে যে কাজটা করলে নামাজটা ভেঙে যায় এমন কাজকে বলা হয়। যে কাজ করতেছেন বাহিরের কোনো লোক আপনাকে দেখতেছে যে আপনি কাজের দ্বারা মনে হচ্ছে আপনি নামাজের হালতে আনেন। নামাজ না পড়া অবস্থায় যে কাজ করেন এমনটা যদি আপনাকে মনে হয় তাহলে সেটাকে বলা হয় আমাদের কাছে আপনার নামাজ ভেঙে যাবে। আর এর চেয়ে যদি কম হয় এটাকে বলা হয় আমাদের খালি স্বল্প কাজ, এর দ্বারা নামাজ ভাঙবে না। এখন প্রশ্ন, পুরা নামাজের ভিতরে আপনি কি মোবাইলটা শুধু একবার বন্ধ করতে পারবেন, নাকি যতবার রিংটোন বাজে ততবার বন্ধ করতে পারবেন? এটা হচ্ছে প্রশ্ন। তার জবাব, পুরা নামাজের ভিতরে যতবার কল আসে, যতবার রিংটোন বাজে ততবার আপনি মোবাইলটা কি করতে পারবেন? বন্ধ করতে পারবেন। তবে সুবহান রাব্বিল আলা 3 বার বলতে যে সময়টুকু লাগে এই সময়ের ভিতরে হতে হবে। এর চেয়ে যদি বেশি করেন তাহলে নামাজ ভেঙে যাবে। এর ভিতরে আরেকটা প্রশ্ন, এক রুকুনের ভিতরে যদি 3 বার কল আসে আপনি কি 3 বার বন্ধ করতে পারবেন? এক রুকুন মানে ভিতরের ফরজগুলোকে রুকুন বলা হয়। নামাজের 13টা ফরজ ভিতরে এবং বাহিরে। ভিতরের ফরজগুলোকে রুকুন বলা হয়, বাহিরের ফরজগুলোকে শর্ত বলা হয়। যেমন রুকু করা ফরজ, সিজদা দেওয়া ফরজ, দাঁড়িয়ে থাকা ফরজ। এই জন্য সুস্থ অবস্থায় যতক্ষণ দাঁড়াতে পারেন নামাজে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। দাঁড়াতে না পারলে যে জায়গার মধ্যে যে আপনি দাঁড়াতে পারবেন না, অসুস্থ হয়ে ভেঙে যাচ্ছেন, তখন আপনি চেয়ার করবেন। কিন্তু শক্তি থাকা সত্ত্বেও যদি চেয়ার বসে নামাজ পড়েন, নামাজ পড়েন। আমার মশলা বুঝতে হবে। এই জন্য আমি বলতেছি, দাঁড়ানো একটা ফরজ, এটা একটা রুকু। রুকু আরেকটা ফরজ, এটা একটা রুকু। সাজদা একটা ফরজ, এটা একটা রুকু। আমি বলতে চাইছি এক সিজদার ভিতরে যদি 3 বার কল আসে, এক রুকুর ভিতরে আপনার পকেটে যদি 3 বার কল আসে, একবার দাঁড়ানো অবস্থায় যদি আপনার 3 বার কল আসে, এই 3 বার কলগুলোকে আপনি এক রুকু অবস্থায় অথবা এক সিজদা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় মোবাইল আপনি বন্ধ করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি রুকুর ভিতরে যদি আপনার 3 বার কল আসে 3 বার আপনি কাটতে পারবেন। তবে সুবহান রাব্বিল আলা বলতে যে সময়টুকু লাগে এই সময়ের ভিতরে বন্ধ করতে হবে। এবং এক রুকুনের ভিতরে এক ফরজের ভিতরে 3 বার কল আসলে মাঝখানে ফাঁকা রাখতে হবে। সুবহান রাব্বিল আলা 3 বার বলতে যে সময়টুকু লাগে এই সময়টুকু ফাঁকা রাখতে হবে, এর ভিতরে করা যাবে না। এই সময়টুকু বাদ দিয়ে আপনি করতে পারবেন। তার মানে সুবহান রাব্বিল আলা 3 বার বলার পরিমাণ মাঝখানে সময় রেখে 3 বার আপনি মোবাইল বন্ধ করতে হবে। তবে এর চেয়ে ভালো উত্তম মাসলা হচ্ছে কি, নামাজের শুরুতেই মোবাইলটা ভাইব্রেশন করে রাখবেন অথবা কি মোবাইলটা একেবারে বন্ধ করে রাখবেন। কারণ আপনি যখন আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বলেছেন, দুনিয়ার সমস্ত সম্পর্ক আমি চিহ্ন করলাম তাকবীর তাহরিমার অর্থ, তাকবীরে তাহরিমার অর্থ, আর আল্লাহ তাআলার সাথে সমস্ত সম্পর্ক জুড়ে ফেলেছে। তো যদি মোবাইল খোলা থাকে
তার অর্থটা কি? আমি আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করলাম, দুনিয়াকেও কলবে জায়গা দিলাম। এটা কামেল নামাজ নয়, খুশু-খুশুতে রাখবে না যে কখন কে যেন কল করে। আমার কথা বুঝতেছেন? এজন্য নামাজের শুরুতে মোবাইলটা কি করে রাখবেন? বন্ধ করে রাখবেন, অথবা ভাইব্রেশন করে রাখবেন। কল আসলেও যাতে আপনি জানবেন না। যদিও কল আসে তাহলে আপনি অনেকে যখন মোবাইল বের করে দেখেন কে আমাকে কল দিয়েছে, নাম পড়ে, তারপরে বন্ধ করে। এভাবে করলে আপনার নামাজ ভেঙে যাবে। নাম পড়ে যদি বুঝেন তোমাকে কল দিয়েছে, তোর ধ্যানটা চলে গিয়েছে, খুশু আর নাই, নামাজ কামাল হয় না, নামাজ ভঙ্গ হয়ে গিয়েছে। তবে না দেখে কেটে দিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে যে সময় লাগে এই সময়ের ভিতরে কেটে দিয়েছেন, নামাজ ঠিক আছে, মোবাইল কাটা হয়ে গেছে। তবে আমরা কি করবো? মোবাইল ভাইব্রেশন করে রাখবো অথবা কি বন্ধ করে রাখবো। 1 নম্বর প্রশ্নের জবাব। মাজমাউল আনহার একটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে এক খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে এই মাসলাটা আছে। 2 নম্বর প্রশ্ন, নামাজ আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ার মাঝখানে আপনার কল আসে। এখন আপনি নামাজ ভেঙে ওই মোবাইলটা বন্ধ করবেন নাকি নামাজ পড়া অবস্থায় করবেন? আপনি নামাজ ভেঙে মোবাইলটা বন্ধ করতে পারবেন না। কেন? মোবাইল বন্ধ করাটা এমনটা জরুরি নয় যে নামাজ ভাঙতে হবে। নামাজ ভাঙতে হবে বিশেষ কিছু কারণে, যেমন কোথাও আগুন লাগলো, অথবা অন্য একজন মানুষ গর্তের মধ্যে পড়ে মারা যাবে, আপনি নামাজের মধ্যে দেখতেছেন, নামাজ ভাঙে ওকে আগে উদ্ধার করবো, পরে নামাজটা পড়বো। আগুন করেছে, নামাজ ভাঙবো, আগুনটা আগে নিবা, তারপরে নামাজ পড়বো। কিন্তু মোবাইল এমন কোনো কাজ নয় যে নামাজ ভেঙে মোবাইলকে বন্ধ করতে হবে, এমন কোনো কাজ নয়, এই অনুমতি দেওয়া হয় না। একটা কিতাব আছে ফতোয়া-ই শামী, এই ফতোয়া-ই শামীর কিতাবের মধ্যে আছে 1 খণ্ড বাই 144 পৃষ্ঠার মধ্যে এই মাসলাটা আছে। এখন কিছু মানুষ আছে মোবাইল পকেট থেকে বের করে, দামি মোবাইল তো, স্ক্রিন টাচ আইফোন, পকেট থেকে পড়লে এটা ভেঙে যাবে বা গ্লাসের মধ্যে দাগ লাগবে, এই বইয়ে পকেট থেকে বের করে সামনে রেখে নামাজটা পড়বে। এখন নামাজের নিয়ত করবো, টাচ মোবাইলে কল আসে, আপনি কি করবেন? মোবাইল তো ধরে বন্ধ করার সুযোগ নেই। এখন পাশে একজন মানুষ বসা আছে, ও নামাজ পড়তেছে না, ওই মানুষটার কি অনুমতি আছে মোবাইলটা বন্ধ করা? আর যদি বন্ধ না করে পুরা মধ্যবর্তী মানুষের নামাজ খরচ হচ্ছে এবং বিনষ্ট হচ্ছে, ধ্যান চলে যাচ্ছে। কারণ ওই মোবাইলের মধ্যে রিংটোন যেটা লাগাইছে সেটা হলো মমতাজের গান। কার গান? মমতাজের গান। এখন নামাজও চলতেছে, গানও চলতেছে, কি করবেন? এই জন্য পাশের ব্যক্তির উচিত হলো তার অনুমতি ছাড়া মোবাইলটা বন্ধ করে দেওয়া। তো আরেকটা হাদিস সঙ্গে বিরোধ হয়ে যাচ্ছে, ইল্লা বিতিবি নাফসি, কারণ জিনিস মালিকের অনুমতি ছাড়া হাত দেওয়া যায় না, ব্যবহার করা যায় না, ওই মানুষটাকে সে গুনাহ ভাগী হবে যে ওই ব্যক্তির অনুমতি ছাড়া মোবাইল বন্ধ করছে। তার জবাব দিয়েছে না, যিনি অনুমতি ছাড়া মোবাইলটা বন্ধ করছে তিনি গুনাহগার হবেন না। কেন হবেন না? এই মোবাইলের দ্বারা পুরা কাতার প্রতি মানুষের নামাজ নষ্ট হচ্ছে এবং নিজেরও নামাজ নষ্ট হচ্ছে। ওই মানুষটা মোবাইল বন্ধ করার দ্বারা মালিককে খুশু এবং হুজুর একাগ্রতার সহিত নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছে। ওই জন্য মানুষটা আর কি সওয়াবের পানি না। 3 নম্বর মাসলা, এটা আপনি পাবেন ফতোয়া-ই শামী 9 খণ্ড 478 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে।
ওয়াইজা যাবাহা উযহিয়াতুল গায়রি নাওয়াইয়াল মালিকুহা বিগাইরি আমরিহি জাযা ওয়ালা জিমানা আলাইহি ওয়া হাযা ইস্তিহসান লিওজুদিল ইজনি দালালাতুন কামা ফিল মাদাহি। এই মাসলা থেকে এই মাসলা কিয়াস করে বের করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মোবাইলের মধ্যে অনেকে আমরা রিংটোন সেট করি, আজান সেট করি, নাতে রাসূল সেট করি, কোরআনে কারীমের আয়াত আমরা সেট করি না। এখন আজান সেট করা, কোরআনে কারীমের আয়াত সেট করা, হামদে বারি তাআলা সেট করা, নাতে রাসূল সেট করা কি গুনাহ হবে না জায়েজ? হ্যাঁ, আপনি মোবাইলের মধ্যে রিংটোন পাখির আওয়াজ সেটিং করেন, এত কোনো গুনাহ নেই। অথবা এমন তাল অথবা এমন রিং আপনি সেটিং করেন যে রিং শুনলে মানুষের শরীর উত্তেজিত হয় না। কিন্তু আপনি কোরআনে কারীম এবং নাতে রাসূল অথবা আজান অথবা জিকির আপনি সেট করতে পারবেন না। বেশি থেকে বেশি আজান এবং কোরআন আপনি সেট করতে পারবেন না। কেন পারবেন না? তার জবাব, কল আসলো, রিংটোনের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হলো, তা আপনি কল ধরেছেন, রিংটোন অফ হয়ে গিয়েছে, অর্থাৎ কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আপনি কথা বলতেছেন। তাহলে কি হলো? কোরআনে কারীমের তেলাওয়াতের চেয়ে আপনার কথার আপনি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর কালাম হচ্ছে বান্দার কালামকে আপনি গুরুত্ব দিয়েছেন, 1। 2 নম্বরে আল্লাহর কালামকে আপনাকে ডাকার একটা মাধ্যম বানিয়েছেন, এই জন্য আপনি গুনাহগার হবেন। কারণ কোরআন শরীফের সূরা আরাফ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন কারীম পড়া হয় তখন তোমরা ফাসতামিউ, সামানো, সামানো গতানুগতিক শোনা, মন চাইলে শুনলাম, মন না চাইলে কাজ করলাম। ফাসতামিউ মানে একাগ্রতার সহিত শোনো, কান লাগায় শোনো, কান পেতে শোনো। ওয়া আনসিতু, চুপ থাকো। যদি কোরআনে কারীম যখন পড়া হয় কান লাগায় শোনো এবং চুপ থাকো, 2টা কাজ করলে পুরস্কার বলেছেন আল্লাহ, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের প্রতি রহমশীল হবে, রহম করবে। এখন মোবাইলে কল আসলো, কোরআন শরীফ বন্ধ করে দিয়ে আপনি কথা বলতেছেন, তাহলে আপনি গুনাহগার হবেন 2 কারণে। এক তো আপনি আল্লাহ তাআলার কালামের প্রতি বেহুরমতি করেছেন, তাজিম করেন না, সম্মান করেন না। আরেকটা কারণ হচ্ছে কোরআন শরীফকে আপনি রিংটোন বানিয়েছেন, ডাকার মাধ্যম বানিয়েছেন, এই কারণে আপনি গুনাহগার। 2, আজানও আপনি সেটিং করতে পারবেন না রিংটোনে। কেন? আজান একটা হচ্ছে জিকির, আজান, এলান, আজান, জিকির। আপনি জিকির বাদ দিয়ে কথা বলতেছেন, তো নামাজের আহ্বানের একটা মাধ্যম ইসলামী, সেটাকে আপনি অবমাননা করেছেন, ওই জন্য গুনাহগার হবেন। তবে উলামায়ে কেরামরা এ পর্যন্ত বলেছেন, ভুল প্রচলিতে আপনি নামাজ ধরার জন্য অ্যালার্মের মধ্যে আপনি কি লাগিয়েছেন, আজান সেটিং করেছেন, সেটা জায়েজ। কেন? ঘুম থেকে উঠবেন, আজানটা পুরোপুরি শুনবেন, আল্লাহর নাম দিয়ে কানটা শুরু হয়ে গেল, ফজর নামাজ পড়বেন, এটা জায়েজ। তবে মোট কথা হলো রিংটোনের মধ্যে আজান সেটিং করতে পারবেন না এবং কোরআনে কারীমের তেলাওয়াত আয়াত সেটিং করতে পারবেন না। এটা কি হবে? গুনাহ হবে। তারপর হচ্ছে আপনার মোবাইলের মধ্যে অনেকে আমরা কোরআন শরীফের সফটওয়্যার ডাউনলোড করি, কোরআন শরীফের অনুবাদ সহ কোরআন অথবা অনুবাদ ছাড়া কোরআন স্ক্রিনের মধ্যে বেশি আসে, গ্যালারির মধ্যে থাকে। কোরআন শরীফ স্ক্রিনের মধ্যে থাকা অবস্থায় এটা কোরআন শরীফের মধ্যে গণ্য হবে। আপনি উযু ছাড়া ওই মোবাইলকে ধরতে পারবেন না। কখন? যখন স্ক্রিনে দেখা যাবে, কোরআন শরীফের পাতাটা যখন মোবাইলের স্ক্রিনে পর্দায় আয়নায় যখন দেখা যাবে, তখন আপনি উযু ছাড়া ধরতে পারবেন না। এবং স্ক্রিনে থাকা অবস্থায় আয়নার মধ্যে কোরআন শরীফের পাতা থাকা অবস্থায়, খোলা অবস্থায় টয়লেটে যেতে পারবেন না। কেন? এটা এখন কোরআন শরীফের মধ্যে গণ্য। যদি যান আপনি গুনাহগার হবেন। কেন? দেখা যাচ্ছে এই জন্য স্ক্রিনে নাই, পর্দার মধ্যে নাই, এখন দেখা যাচ্ছে না,
বন্ধ করে দিয়েছেন কিন্তু সফটওয়্যার মোবাইলের ভিতরে আছে কোরআনের, তখন আপনি টয়লেটে যেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে না দলিল, যেমন আমি একজন হাফেজ কোরআন, হাফেজ বদিউর রহমান সাহেব একজন হাফেজ কোরআন, উনি কি টয়লেটে যায় নাকি যায় না? কথা বলবেন, যায় কি যায় না? কিন্তু কলমে কোরআন আছে কি নাই? আপনারা যারা সাধারণ মুসলিম, সূরা ফাতিহা আপনাদের মুখস্থ আছে কি নাই? নামাজ পড়েন কাটা দিয়ে, কিন্তু টয়লেটে কি যান? বছর একবার যান, প্রতিদিন যান। তো আপনারা যদি সূরা ফাতিহা নিয়ে কলমে টয়লেটে যেতে পারেন, তো মোবাইলের ভিতরে যদি পুরা কোরআন শরীফ থাকে কেন আপনি যেতে পারবেন? যাইতে পারবেন, তবে স্ক্রিনে যদি লেখা থাকে, লেখা স্ক্রিনে থাকা অবস্থায়, প্রদর্শিত অবস্থায় আপনি টয়লেটে যেতে পারবেন, কিন্তু ভিতরে থাকা অবস্থায় আপনি যেতে পারবেন। যেমন তাবিজের ভিতরে সূরা ফাতিহা লেখা থাকে, ইয়াসিন লেখা থাকে, আয়াতুল কুরসি লেখা থাকে, সে তাবিজ মরণ অবস্থায় থাকলে আপনি টয়লেটে কি যেতে পারবেন, এত করে কি নাই সমস্যা। আবার অনেকে মোবাইলের মধ্যে রিংটোনের পাখির আওয়াজ সেটিং করে, বুলবুলি পাখি, সোনাই পাখির আওয়াজ করা সেটিং করে, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, এটা মিউজিকের মধ্যে পড়ে না, এটা জায়েজ হবে। পশু পাখির আওয়াজ মোবাইলের মধ্যে সেটিং করতে কি হবে? জায়েজ হবে। আনফিল তাহাসসানিল গিনাউ বিআন্নাহু তারদিদিস সাউত বিল আলহান ফিশ শি'রি মা ইনজিমামিত তাসফিকিল মুনাসিবিনা। ফতোয়া ইসলামী 9 খণ্ড 503 পৃষ্ঠার মধ্যে এটা আছে। আমি তো আগে বলছি এদানের মধ্যে আজান আপনি সেটিং করতে পারবেন, সেটাও বাদায়ুস সানায় একটা কিতাব 1 খণ্ড 368 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে। তারপরে যুব সমাজ মোটরসাইকেল করে যাচ্ছে, মডার্ন গ্রামে বৌভাতের ভাত খাবেন, কিন্তু ইয়ারফোন একটা লাগাই দিচ্ছে। আগে ছিল ইয়ারফোন মোবাইলের সাথে থাকবে, এখন আবার সেটাকে মডার্ন করে আধুনিক করে কানেক্ট তারা করছে, ব্লুটুথ সিস্টেম কানে লাগাই দিয়েছে। শীতকালে তো আপনি টের পাবেন না, কান টুমি লাগাই দিয়েছে, ভিতরে কি আছে? ইয়ারফোন আছে। তার ভিড় মোটরসাইকেলে চলতেছে, কানও বাজতেছে। হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা ইন্টারনেট কোথায় পড়বে? গানের তালে তালে সে মারা গেছে। এখন কথা হলো, আপনি মোবাইল থেকে গান শুনলে গুনাহ হবে না সওয়াব পাবেন। আপনি মোবাইল থেকে অডিও শোনেন, ভিডিও শোনেন, মোটামুটি গান হয়তো শুনতেছেন। মোবাইল থেকে শুনেন, গায়ক থেকে শোনেন, সরাসরি শুনেন, ভিডিও শুনেন, অডিও শুনেন, সর্বপ্রকার ইস্তেমাউল গানা, গান শোনা হারাম এবং কি নাই জায়েজ নাই। ওয়াইস্তেমাউ যাররিদ দাফি ওয়াল মিজমারি ওয়া গায়রু যালিকা হারাম। বৃত্তির তালে তালে গান শোনা, হ্যাঁ, তালযুক্ত গান শোনা, এগুলো সব বাদ্যযন্ত্র শোনা হারাম। ফতোয়া ইসলামী খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 566, এখানে আপনি পাবেন। মোবাইলে ফিল্ম দেখা জায়েজ হবে কিনা? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সূরা আনআম। আল্লাহ তাআলা বলেন, ফিল্ম সরাসরি দেখেন অথবা মোবাইল থেকে দেখেন, এটা গুনাহ হবে। ফিল্মের দ্বার কাছে যাই না, আমার আল্লাহ বলেন তাকরাবু ওয়ালা তাকরাবু, তোমরা কাছে যাই না। আল ফাওয়াহিশা, ফাহিশ অশ্লীলতা, সেটা জাহির হোক সেটা বাতিন হোক, প্রকাশ্য অপ্রকাশ্য, যেখানে ফাহিশা আছে সেখানে যাইও না, কাছে যাইও না। করা তো দূরের কথা, কাছে যাইও না। আবার অনেকে যুব সমাজ গেমস খেলে মোবাইল। এখন আমরা ছোটবেলা গাইতাম যে 6 খেলা যেটা আছে, সেটা একটা পাতার মতো ছিল, সেখানে বিভিন্ন মেয়েদের ছবি থাকে। এখন তারা সেটাকে মডার্ন করে আধুনিক করে মোবাইলে নিয়ে এসেছে। আমি আগে জানতাম না, কয়েকদিন আগে জানলাম যে মোবাইলের মধ্যে যে গেমস আছে, 6 খেলা আছে, 4 জন 4 কর্নারে বসে তারা টিপে টিপে, কিন্তু 4 জনকে একটা মোবাইল টিপে টিপে দেখি যে পরে একটা খেলা। খেলা আপনি যত প্রকারের খেলা আছে সব খেলা জায়েজ, তবে শর্ত আছে। যে খেলার মধ্যে হার জিত আছে, বাজি ধরে, বিশ্বকাপের টুর্নামেন্ট হয় না, যে খেলার মধ্যে বাজি আছে, হার জিত আছে এবং হাঁটুর উপরে
হয়ে খেলতে হয়, এসব খেলা হারাম। বাজি থাকলে তো আরো হারাম। বাজি একটা সুদের সমান্তর, সুদের নামান্তর। এই জন্য কিন্তু গেমস যেটা খেলছে এখানে সময় নষ্ট হচ্ছে। আবার অনেকে বাজি করে এটা খায়, সেটাও হারাম। সময় নষ্ট হয়েছে একটু, 2 নম্বরে আপনি হার জিত করে খাইতেছেন কত দুটা, এটা হারাম। এটা একটা হাদিসের কিতাব শুআবুল ঈমান, হাদিস নম্বর 4487। قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء تركه ما لا يعنيه। আপনারা আমার প্রিয় নবীজি বলেন, ইসলামের সৌন্দর্য হচ্ছে, ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন করা মা লা ইয়ানি, যেটা অনর্থক কাজ, যে কাজের মধ্যে কোনো ফল নাই, যে কাজ অর্থবহ নয়, এমন কাজের মধ্যে সময় নষ্ট করা, এমন কাজের মধ্যে সময় নষ্ট করা ইসলাম সাপোর্ট করে না। এখন আবার কিছু আছে মোবাইল নিয়ে মসজিদে কথা বলা যায় সবাইকে। মোবাইল নিয়ে আপনি এতেকাফের নিয়তে মসজিদে ঢুকলে তখন আপনি মোবাইলে কথা বলতে পারবেন, কিন্তু মসজিদে ঢুকেছেন এতেকাফের নিয়ত করেন নাই, তখন আপনি মসজিদে ঢুকে মোবাইলে কথা বলতে পারবেন না, তা নিষেধ। লা বা'সা বিল হাদিস ফিল মসজিদ ইযা কানা কলিলা। তবে অল্প যে কথা না বললে হয় না, যে কথা না বললে জীবন হুমকির মুখে পড়বে, সেই কথা আপনি মসজিদে বসে বলতে পারবেন। ফতোয়া ইসলামী 3 খণ্ড 4442 নম্বর পৃষ্ঠা এই কথা আছে। অনেকে মোবাইল ব্যবহার করে কিন্তু কথা বলতে হ্যালো দিয়ে শুরু করে। কি দিয়ে শুরু করে? হ্যালো দিয়ে শুরু করে। হ্যালো এখন সারা বাংলাদেশ না, পুরো পৃথিবী হ্যালো শব্দ দিয়ে আপনি মোবাইলে কথা শুরু করবেন না সালাম দিয়ে করবেন? সালাম দিয়ে আপনি কথা শুরু করবেন। যে মানুষ আগে আগে সালাম দেয় সে অহংকার করবে। মান বাদা বিস সালাম বারিউম মিনাল কিবর। যে মানুষ আগে আগে সালাম দেয়, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর। যে মানুষ আগে সালাম দেয় সে অহংকার করবে। কথা বলার আগে সালাম, আসসালামু কবলাল কালাম। আপনি কথা শুরু করবেন কিন্তু প্রথমে কি দিবেন? সালাম দিবেন। যদি ওই প্রান্তে আপনার জানা থাকে আমি হিন্দু ভাইয়ের সঙ্গে কথা বলতেছি, তখন আপনি সালাম দিবেন না, সালাম দিবেন না, আদব নমস্কারও দিবেন না। যদি একান্ত দিতে হয়, ও না দিলে রাগ করবে, আপনার জীবন হুমকির মুখে পড়বে, ওর বাসায় আপনি নমস্কার দিলেও দিতে পারবেন। যদি আপনাকে হিন্দু ভাই সালাম দেয়, তখন আপনি জবাব দেবেন না। আপনি যে কোনো পন্থায় প্রথমে চাইবেন ওর সালামের জবাবটা এড়িয়ে যাওয়ার জন্য। আর যদি এড়িয়ে যেতে না পারেন, আপনার স্কুলের শিক্ষক হিন্দু, জবাব না দিলে ও রাগ করবে, অথবা আপনার যে কোনো একটা ক্ষতি করবে, অসম্মান করছেন বলে, তখন আপনি কাদের এই দিকে অথবা এই দিক করে ওয়ালাইকুম ওয়ালাইকুম এইটুকু বলবেন। ও বুঝবে যে আমার সালামের জবাব দিচ্ছে, আসলে আপনি ওকে জবাব দেন নাই, এই কাদের ফেরস্তা আছে ওদেরকে সালামের জবাব দিচ্ছে। বুঝতেছেন কথা? এড়িয়ে যাবেন।